এডিসির সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে পরীক্ষার উত্তরপত্র ফাঁস হবার বিষয়ের সঠিক তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছেন। এডিসি প্রশাসনের 3 বছরের মাথায় সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায় পরীক্ষা হবার আগেই। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁস তীব্রামথা শাসিত এডিসির প্রশাসন চালাতে বেসামাল তা আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। এমন অবস্থায় এই কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে ডেপুটেশন দিতে আসেন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। রাজ্যপালের অনুপস্থিতিতে সেই ডেপুটেশন গ্রহণ করেন রাজ্যপালের সচিব ইউকে চাকমা। You all know what has happened on Saturday night. The recruitment by the TTADC government, the examination was to be held on Sunday yesterday, but one night before the paper got leaked for the post of the subzonal and deputy principal officer under the TTADC government. So we realized that it was a genuine paper leak, and as soon as we got the information, we put a press release and we have got in touch with all the applicants who are ready to appear for the exam. So we are very much aware, and today we have come to meet the governor of the state. So we have appealed for the CBI inquiry to make a proper investigation, and we appeal to find the culprit who is involved in this paper leak and punish. So for this reason we demand for the CBI inquiry. বর্তমানে তীব্রামথা দলের নেতৃত্বে এডিসি প্রশাসন চলছে। দীর্ঘদিন ধরেই এডিসিতে কোনো নিয়োগ নেই। এইমাত্র সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যেই উত্তরপত্র ফাঁসের ঘটনা এডিসি প্রশাসনকে অনেকটাই কালিমা লিপ্ত করল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।